আসসালামু আলাইকুম। শাহজারাত ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আমাদের এই মেধা বিকাশ তথা দক্ষতা উন্নয়নের যে প্রজেক্ট আমরা হাতে নিয়েছি, পাশাপাশি ডাটাবেস তৈরি করে কিভাবে দক্ষতার মাধ্যমে বিদেশে কর্মী পাঠানো যায়, অর্থাৎ দক্ষ শ্রমিক বিদেশে পাঠানোর জন্য আমরা বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছি। তারই অংশ হিসেবে প্রবাসীদের বন্ধু মাধ্যম দিয়ে, পরিবারের মাধ্যম দিয়ে এখানে আজকে যে ট্রেনিংয়ের আয়োজন করা হয়েছে। তো এই ট্রেনিংয়ে আমাদের এখানে আপনাদের কিছু বিষয় নিয়ে, প্রাথমিক কিছু বিষয় নিয়ে আলোচনা করবে। যেহেতু আপনারা অলরেডি ভিসা কনফার্ম করে ফেলেছেন, আপনাদের হাতে সময় কম, 2 দিন হয়তো বা আপনাদেরকে এখানে তথ্য সম্বলিত কিছু তথ্য সরবরাহ করা হবে। পাশাপাশি ফিল্ডে তার সাইডে নিয়ে যেয়ে আপনাদের প্র্যাকটিক্যালি কিছু কাজও দেখাই দেওয়া হবে। অলরেডি আপনারা কাজ জানেন, সেটা বাংলা ভাষায়, বাংলা ল্যাঙ্গুয়েজে কাজ জানেন, কিন্তু ইন্টারন্যাশনাল লেভেলে কাজ করতে গেলে কোন ধরনের সেফটি মেনটেন করতে হয়, কোন ধরনের অ্যাক্সেসরিজ ব্যবহার করতে হয়, অ্যাক্সেসরিজের নামগুলো কোনগুলা কি, এভরিথিং A to Z ডিটেলস। অর্থাৎ বাংলাদেশে যেমন আপনি 20 তলা 24 তলাতে বিল্ডিং বানাতে যাও একটা হেলমেট পরতেছেন না, শু পরতেছেন না, কোনো কিছু না। এখানে 6 ফিটের উপরে গেলেই কিন্তু আপনাদের সেফটি মেনটেন করতে হয় ফার্স্ট। তো ওই সব বিষয় নিয়ে আজ আপনাদের সামনে স্যার আসছেন, সহ সম্পাদক শাহজারাত ফাউন্ডেশনের। তিনি স্বেচ্ছায় আমাদের এখানে আপনাদের সাথে সেবামূলক কার্যক্রমে অংশগ্রহণ হিসেবে তিনি আজকে আপনাদের ক্লাসটা নিবে। আশা করি আপনাদের তার কাছ থেকে শেখার ফলে বিদেশ যাত্রা শুভ হবে এবং বিদেশে যে অন্যদের তুলনায় বেশ কিছু বেনিফিট নিতে পারবেন। তো সাহেব আজকে আপনাদের ক্লাস কন্টিনিউ করবে। প্লিজ ক্যারি অন। আসসালামু আলাইকুম। আমি শাহজারাত এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আপনারা যারা ফাইনাল সিলেক্টেড হয়েছেন বিদেশগামীর জন্য, তাদের পক্ষ থেকে আমি কিছু সাজেশন আপনাদের দিব। আশা করি অন্যদের থেকে অনেক বেশি ডেভেলপ করতে পারবেন এখান থেকে। তো আমি আপনাদের বেসিক কিছু জিনিস শেখাবো আজকে। আপনারা যেহেতু এখনো স্কিল ডেভেলপ করতে পারেন নাই, সেই হিসাবে আপনাদের কিছু জিনিস শেখাবো। প্রাথমিক কী কী জিনিসগুলো আপনাদের লাগে, যেহেতু আপনারা ফাইনাল সিলেক্টেড হয়েছেন, শর্ট লিস্টে হয়েছেন স্যানিটারি বিষয় থেকে, প্লাম্বিং এর বিষয়ে কিছু কিছু জিনিস আছে, সেগুলো আপনাদেরকে আমি শেখাবো আজকে। তো প্রথমে আপনাদের শিখতে হবে আসলে আমি কি কাজে যাচ্ছি, কিভাবে যাচ্ছি, এটা আগে আপনাকে বিবেচনা করতে হবে। আপনাদের দেখতে হবে কোন বিষয়টা আমি আগে কাজে করব, সেই বিষয়টা নিয়ে আপনাদের ভাবতে হবে আগে। আপনাদের ফার্স্ট অফ অল কাজে আপনাদের প্রথমে আপনাদের নিজেকে সেভ করতে হবে। কাজ তো একদিন পরে আগে করা যাবে, কিন্তু নিজেকে আগে সেভ করতে হবে। তো সেভ করার জন্য কি করতে হবে, আপনাকে সেফটি নিতে হবে। আমাদের ইঞ্জিনিয়ার ভাষায় সেফটি ফার্স্ট বলে একটা কথা আছে, সে নিরাপত্তাই প্রথম। তো সেক্ষেত্রে আপনাদের আমি সেফটির বিষয়ে কিছু জিনিস শেখাবো আজকে, যে কীভাবে আপনি সেফটিটা নেবেন, কী কী ইকুইপমেন্ট নিয়ে আপনার আছে সেফটিটা নেবেন। তারপর দেন আপনাদের আমি শেখাবো কি কি ফিটিংস ব্যবহার করবেন, কিভাবে কাজ করবেন, এই বিষয়ে আপনাদের সাথে আমি আলোচনা করবো আজকে। তো প্রথমে আসে, আপনি যখন প্রথমে কোনো জায়গায় কাজে যাবেন, তখন আপনাকে অবশ্যই সেফটি নিতে হবে। তো সেফটিটা প্রথমে কি নেবেন, আপনাকে অবশ্যই হেলমেট ইউজ করতে হবে। কারণ আপনি যখন বিদেশে যাবেন, ওখানে কিন্তু ছোট ছোট বিল্ডিং না, হাইরেন্স বিল্ডিং, অনেক হাইরেন্স বড় বিল্ডিং আছে, 20 তলা 30 তলা 40 তলা 50 তলা বিল্ডিং পর্যন্ত আছে। সো আপনাকে অবশ্যই সেফটি নিতে হবে। সেফটি কিভাবে নেবেন, সেফটি প্রথমে আপনাকে সেফটির কিছু ইকুইপমেন্ট আপনাকে বলি আমি আগে। প্রথমে আমাকে হেলমেট পরিধান করতে হবে। হেলমেট কিন্তু সর্বপ্রথম আপনাকে ইউজ করতেই হবে সব কাজে। তো সেফটিগুলো হলো, আপনাকে হেলমেট ইউজ করতে হবে, তারপর সেফটি বেল্ট ইউজ করতে হবে, তারপর আপনার হ্যান্ড গ্লাভস ইউজ করতে হবে। আপনার বিভিন্ন ডাস্ট, যাতে আপনি যখন কাজ করবেন ময়লা মাটি আপনাকে যেতে পারে, আপনাকে অবশ্যই মাস্ক ইউজ করতে হবে। দেন আপনাকে হ্যান্ড গ্লাভস ইউজ করতে হবে। তারপর আপনাকে চিনবে কিভাবে যে আপনি কি মিস্ত্রি, আপনাদের অবশ্যই অ্যাপ্রন ইউজ করতে হবে। অ্যাপ্রনটা কি, বিভিন্ন কাজের বিভিন্ন রকম অ্যাপ্রনটা আছে, যেটা আমরা এখানে বলি অ্যাপ্রন বলি, সেখানে জ্যাকেট, আমাদের বাঙালি ভাষায় জ্যাকেট বা কোট জাতীয় আমরা বলি আর কি। কিন্তু বাইরে যখন অবশ্যই যাবেন, তখন অবশ্যই আপনাদের ইঞ্জিনিয়ার ভাষাগুলো ইউজ করতে হবে। কারণ এখানে কিন্তু আপনাদের দেশি বাইরেও আছে, কিন্তু পাবেন না, কিন্তু ওই দেশের মানুষকে বুঝাইতে হলে আপনাকেই তাদের ভাষায় কথা বলতে হবে।
তো আপনাকে মনে করেন 4 থেকে 5 ফিটের উপরে কাজ করতে হলে আপনাকে সেফটি মেনটেন করতে হবে। আর আপনাকে সেফটি শু ইউজ করতে হবে। সেফটি শু অবশ্যই, কারণ মনে করেন আপনি উপর থেকে কাজ করতেছেন, আপনার পায়ে বড় ইটা পড়লো বা কিছু করলো, যেমন গ্রুপ কাটতেছেন এ করতেছেন, তখন আপনি ইটা পড়তে পারে, তখন কি করবেন? পা আপনাকে নিজে সেভ করতে হবে আগে। এখন এইগুলো, এই সেফটিগুলো মেনটেন করতে হবে আগে আপনাকে। তারপর আপনার ইকুইপমেন্ট নেওয়ার জন্য আপনাকে জ্যাকেট আরো অনেক ভারী ভারী হতে পারে, বা আপনাকে বেশিরভাগই স্যানিটারি কাজগুলো কিন্তু ভিতর সাইডে কাজ তো আছেই, এগুলো ফিটিংস আলোচনা করব। আর বাইরের সাইডে কাজ করতে হলে অবশ্যই সেফটি ইউজ করতে হবে। তো সেফটির বিষয়টা আপনারা নিশ্চিত বুঝছেন। আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে বলতে পারেন, কোনো প্রশ্ন যদি থাকে। তো আমাকে সেফটি আগে মানতে হবে সর্বপ্রথম। এবার আসে আপনাদের কিছু জিনিস নিয়ে, মানে ম্যাটেরিয়ালস আপনি কি কি ইউজ করবেন। যন্ত্রপাতি, আপনাকে কিন্তু সর্বপ্রথম যন্ত্রপাতি চিনতে হবে। যন্ত্রপাতি না চিনলে কিন্তু আপনি ওখানে কাজ করতে পারবেন না। যদি আপনি মনে করেন একটা মিস্ত্রি হিসাবে যাবেন, মেশন যেটা বলি আমরা মেশন, কারণ আপনাকে যদি যে জিনিসপত্র যদি না চিনেন তাহলে তো আপনি কাজ করতে পারবেন না, পারবেন? এখন অবশ্যই আপনাকে জিনিসপত্র চিনতে হবে, যে আমার স্যানিটারি কাজ করতে করতে কি কি জিনিসপত্র আমার ইউজ হয়। মনে করেন 1000টা জিনিসপত্র ইউজ আছে, মানে কিছু বেসিক কিছু ধারণা আপনাকে নিতে হবে যে এই যন্ত্রগুলো আমার ইউজ করতে হবে। সো আপনাকে যন্ত্রপাতি চিনতে হবে আগে। তারপরে মনে করেন এক এক কাজের ক্ষেত্রে এক একটা যন্ত্রপাতি ইউজ হবে, সেক্ষেত্রে আপনাকে ওইটা মেনটেন করতে হবে যে কোন যন্ত্রটা কিভাবে ইউজ করতে হবে। তো সেক্ষেত্রে আপনাদের কিছু যন্ত্রপাতি আমি নাম দিয়ে আছে শেখাবো, আবার দেখাবো, যন্ত্রপাতি চিনাবো। আপনাদের মনে করেন এখানে জাস্ট আজকে ক্লাস নিচ্ছি, এর পরবর্তীতে আপনাদের সাইট প্রজেক্ট ভিজিটে নিয়ে যাবো। আপনাদের মনে করেন সরাসরি জিনিসগুলো যদি না দেখেন আপনি কিন্তু চিনতে পারবেন না যে আসলে জিনিসগুলো কি, বা এই জিনিসটাতে কি কাজ হয়। সেটা অবশ্যই আপনাকে দেখতে হবে যে কিভাবে কোন জিনিসটাতে কি কাজ করতেছে, এটা আপনাকে অবশ্যই মেনটেন করতে হবে। যেমন আপনাকে প্রথমেই কিন্তু আপনাকে মেজারমেন্ট শিখতে হবে, যেটা মেজারমেন্ট টেপ বলি আমরা। অবশ্যই আপনাকে মেজারমেন্ট চিনতে হবে, ইঞ্চি ফিট চিনতে হবে, যে কত ইঞ্চি কাটতে হবে, কত ইঞ্চি কাটলে আপনি পাইপটা দিতে পারবেন, কিভাবে কি করতে পারবেন। এটা হাতুড়ি, হাতুড়ি তো চেন, হ্যামার যেটা, এটা তো চেনার কথা, হাতুড়ি চিনতে হবে। তারপর হ্যাসকো ব্লেড, যেটাতে আপনি পাইপ কাটবেন, এটা তো অবশ্যই চিনেন। তারপরে আপনার আছে বন্ড পিন হ্যামার, মানে এগুলো আপনাদের বন্ড পিন হ্যামার, হ্যামারের অনেক রকম আছে। হ্যামার আপনার কয়েক প্রকারের হ্যামার আছে, আপনার হ্যামারগুলো চিনতে হবে যে কখন কোনটা চাপছে, কোন কাজে কি হ্যামার ইউজ হবে, এই হ্যামারগুলো আপনাকে চিনতে হবে। যেমন আপনার আছে বল পিন হ্যামার, ব্রিক হ্যামার, তারপরে আপনার ক্লো হ্যামার, তারপর আপনার কাছে স্পিড লেভেল। স্পিড লেভেল ছাড়া কিন্তু আপনি কাজ করতে পারবেন না। যেমন আপনি মনে করেন পাইপ একটা ফিটিং করতেছেন, সোয়ারেজ লাইনের ফিটিং করি বা পানির লাইন আপনি ফ্লোরতে দিবেন, আপনি স্পিড লেভেল ছাড়া তো আপনি করতে পারবেন না। স্পিড লেভেলটা অবশ্যই আপনাকে চেক করে করতে হবে, অবশ্যই স্পিড লেভেলটা আপনাকে চেনা লাগবে, এবং কিভাবে ইউজ করতে হয় এটা আপনাকে শিখতে হবে, জানতে হবে। তারপর বোল্ট কাটার আছে। বোল্ট কাটার কি, মানে যেগুলো আপনি অনেক সময় আপনার পাইপ কাটতে হবে, তারপর আপনার স্ক্রু কাটতে হবে, তারপর নেল কাটতে হবে। নেল মানে প্রেক, যেটা তার কাটা বলি আমরা, এটা আপনাকে কাটতে হবে। তারপর স্ক্রু ড্রাইভার তো চিনে নি, মাঝে বাংলা স্ক্রু ড্রাইভার। তারপর আপনার ওয়েল আছে অ্যাঙ্গেল রেঞ্জ, রেঞ্জ তো চিনেন, মানে যেটা আপনারা বাঙালি ভাষায় সেলাই রেঞ্জ বলেন, এরপরে অ্যাডজাস্টাবল রেঞ্জ বলে আমাদের ইঞ্জিনিয়ারের ভাষায়। হ্যাঁ, তারপর আপনাকে ভার্নিয়ার চিনতে হবে। ভার্নিয়ারটা কি, ভার্নিয়ার চিনেন? হ্যাঁ, এটা আপনি বুঝছেন। হ্যাঁ, ওয়ার্কশপের দোকানে ভার্নিয়ার, ভার্নিয়ার দিয়ে আপনি কি করবেন, পাইপটা আপনার কত থিকনেস আছে, কত থিকনেসে কাটা লাগবে, এটা আপনি চিনতে পারবেন। মাপ কেটে রাখতে হবে, নাহলে তো আপনি মাপ ছাড়া তো আপনি কিছু করতে পারবেন না। যে কোনো বিষয়ে আপনার কাজ করতে হলে আপনাকে মেজারমেন্ট শিখতে হবে, অবশ্যই মেজারমেন্ট আপনাকে লাগবে। তারপরে আপনার এগুলো তো মনে মনে আপনার কাজের যন্ত্রপাতি গেল। তারপর আপনার আছে থ্রেড কাটা মেশিন চিনতে হবে, থ্রেড মেশিন। তারপরে আপনার আছে করাত ছিলেন, যেটা আমরা আছে পাইল ট্রিমার বলি আমরা, পাইল ট্রিমার। তারপরে হ্যান্ডশো যেটা বলে, হ্যান্ডশো হলো আমরা যেটা পাইল কাটাকাটি করি, এটাও আপনার লাগবে। হ্যাঁ, না, ওটার তো কাটা, করাত হচ্ছে ইয়া।
তারপর পানি ওয়াটার লেভেল চেক করতে হবে, ওয়াটার লেভেলের জন্য কিছু ম্যাটেরিয়াল আছে। তারপর আপনার আপনার পাম্প মেশিন চিনতে হবে। আপনি যেমন মনে করেন একটা পাইপ, প্রেশার যেটা বলে প্রেশার মেশিন, আমরা বাঙালিরা প্রেশার মেশিনই বলি আর কি। এটা আপনার দিতে হবে, পাইপে আপনার কতটুকু আপনার প্রেশার লাগবে এটা আপনাকে শিখতে হবে, জানতে হবে। এগুলো আপনাদের আমি অবশ্যই আমার বাস্তব অভিজ্ঞতা যেটা আছে সেটা অবশ্যই আপনাদের প্রজেক্ট ভিজিট করে আপনাদের বাস্তব বাস্তব জিনিসটা শেখাবো আর কি। মানে সরাসরি শরীরে এগুলো আপনাকে দেখাবো যে কিভাবে কিভাবে কাজ করতে হয়, কেমনে কিভাবে করতে হয় এটা। আবার ওয়াটার লেভেল যেটা বলি আমরা, পাইপ পাইপ সিস্টেম করে যেটা ওয়াটার লেভেল করা, এটা আছে থিওরিলাইট দিয়ে করা যাবে। মানে একটা জিনিস আবার আছে, তারপর কোল্ড লিজেল কাকে বলে, আমরা যেটা বাঙালি ভাষায় সেনি বলি, এটা কোল্ড লিজেল বলে এখানে। এটা হলো সেনি। এটার কাজ কি? মনে করেন আপনি একটা পাইপ ফিটিং করছেন, অনেক জায়গায় মনে করেন যে আপনার আপনার আছে মোটর লেগেছে। মোটর বলতে কি, মানে প্লাস্টার থাকতে পারে, কংক্রিট থাকতে পারে, কংক্রিট পাথরের যেটা থাকে ঢালাই থাকতে পারে, যেটা এগুলোকে আপনাকে অবশ্যই ক্লিয়ার করে নিতে হবে। এটা অবশ্যই আপনাকে সেনি ইউজ করতে হবে, যে আপনার কাটিং ইউজ করতে হবে। তারপর আপনার আছে পাইপ থ্রেড কাটা, এটা কিন্তু অবশ্যই আপনাদের মেন কাজ, পাইপ থ্রেড কাটা। অনেক সময় আমরা যেরকম থ্রেড, এখন তো আমরা বেশিরভাগ আমাদের থ্রেড পাইপের কাজও হয়, আমরা এখন বেশিরভাগ ইউজ করি কি পিভিসি, তারপরে ইউপিভিসি লাইন, সিপিভিসি লাইন। এগুলো করতে হলে থ্রেড কাটা লাগে না, কিন্তু আপনি যখন থ্রেড পাইপ যখন ইউজ করবেন তখন অবশ্যই আপনাকে থ্রেড কেটে নিতে হবে। থ্রেড না কাটলে আপনি আপনার যেগুলো আপনার জয়েন্টারগুলো আছে এগুলো আপনি ইউজ করতে পারবেন না, ঠিক আছে? এগুলো আপনাকে ইউজ করতে হলে অবশ্যই থ্রেড কাটতে হবে। তারপর আপনার সিপিভিসির কাজ করতে হলে আপনার গামের ইউজ শিখতে হবে, সলভেন্ট সিমেন্ট, যেটা আমরা সলভেন্ট সিমেন্ট বলি। ওটা আপনার কিভাবে কত পরিমাণ ইউজ করতে হবে, কতটুকু ইউজ করতে হবে, এটা আপনাকে দেখতে হবে। তারপরে আপনার আছে ট্রাই স্কোয়ার। ট্রাই স্কোয়ার আমরা কোনটা বলি, যেটা মাটাম বলি আমরা, এক কথায় মাটাম। মাটাম করে নিতে হবে আপনার অ্যাঙ্গেল ঠিক আছে কিনা, কিভাবে যাচ্ছে কিনা, বা সোজা আছে কিনা, এটা মাটাম করে নিতে হবে। বা অ্যাঙ্গেলগুলো ঠিক আছে কিনা এটা করতে হবে। তারপরে মাস্কি রেঞ্জ, মানে ফিটিংস টাইট করা। মাস্কি রেঞ্জ কি বলতে, ফিটিংস টাইট, মানে আপনি যখন একটা পাইপ ফিটিং করবেন তখন অবশ্যই আপনাকে একদিকে সাইড আছে, মনে করেন একটা সাপোর্ট লাগবে, তখন এই রেঞ্জটা আপনাকে ইউজ করতে হয়, মাস্কি রেঞ্জ এটা বলেন। হ্যাঁ হ্যাঁ, পাইপ রেঞ্জ তো পাইপ রেঞ্জ বাংলাতে বলে, কিন্তু এটা মাস্কি রেঞ্জ বলে আছে আমাদের পাইপ ধরার জন্য। কারণ একদিকে আপনাকে ধরতে হলে অবশ্যই আপনাকে টাইট ধরে নিতে হবে, কারণ আমি এক হাতে আপনি করতে পারবেন না, পাইপ কিন্তু পিছলা। অবশ্যই আমাকে এই জিনিসটা ইউজ করতে হবে। এটাও আপনাদের আমি বাস্তব প্রজেক্টের সাইডে দেখাবো, বাস্তব কাজে দেখাবো আর কি। তারপর আছে পাইপ কাটার, যেটা আমরা সিপিভিসিতে পাইপ কাটি। এটা আপনাদের মনে করেন যে আছে হেসকো ব্লেড দিয়েও কাটা যায়, আবার পাইপ কাটারও জিনিস। এটা বাইরের দেশে আপনার হেসকো ব্লেড ইউজ হবে না, আপনার পাইপ কাটার দিয়ে আপনাকে কাটতে হবে। মানে পাইপ কাটার ভিতরে অনেক অনেক কিছু আছে, পিপিআর পাইপ কাটার আছে, সিপিভিসি পাইপ কাটার আছে, পিভিসি পাইপ কাটার আছে। তারপর থ্রেড থ্রেড কাটার পাইপও অনেক আছে, যেমন আপনার কাছে মানে আপনার জিআই পাইপ যেটা কাটবেন, এটার একটা মনে করেন যন্ত্র আছে, মানে গ্যাসের লাইনে, মানে জিআই পাইপ, এক কথা আছে জিআই পাইপ আর কি। তারপর স্ক্রু ড্রাইভার তো চিনেনি, স্ক্রু ড্রাইভার আছে, স্ক্রু ড্রাইভার ভিতরে অনেকটা কিন্তু প্রকারভেদ আছে, স্টার আছে, মাইনাস আছে, প্লাস আছে, ঠিক আছে? এগুলো অনেক আছে, প্লাস ইউজ করতে হবে। তারপরে আসি আপনার ডিল করার জন্য আমরা কি ইউজ করি, ডিল মেশিন ইউজ করি। অবশ্যই আপনি যখন পাইপ ফিটিং করবেন অবশ্যই আপনাকে পাইপ ফিটিং এর জন্য আপনাকে ক্ল্যাম ইউজ করতে হবে। ক্ল্যাম ইউজ করতে হলে অবশ্যই আপনার ডিল মেশিন লাগবে। তারপর কোনো কিছু আপনি পাইপ ফোটা করতে যাচ্ছেন বা একটা ইয়ে করতে, এখানে অবশ্যই ডিল মেশিন লাগবে, সেটা ডিল মেশিন দিয়ে আপনাকে ডিল করতে হবে। তারপর গ্যান্ডিংটা আমরা ইউজ করি কি জন্য, আমরা গ্যান্ডিংটা ইউজ করি অনেক সময় পাইপ কাটার হিসাবেও ইউজ করি। আমাকে গ্যান্ডিংটা ইউজ করা হয় মূলত আমি যখন ওয়ালটা কাটবেন কিভাবে, অবশ্যই গ্যান্ডিং ইউজ করা লাগবে আমাকে। তারপর আছে পিপিআর এর কিছু মেশিন আছে। পিপিআর মেশিন মানে পিপিআর যে পাইপ ফিটিং করি, পিপিআর গুলো আর কি, এটা আমাকে অবশ্যই হিট মেশিন আছে। এটাতে আপনি মনে করেন হিট দিয়ে এটা পিপিআর লাইন করার জন্য এটা ইউজ হয় আর কি, হিট মেশিন। এটাও আমি বাস্তবে আপনাদের দেখাবো আর কি। তারপর আপনার আছে হিট গান। হিট গান আমরা কি জন্য ইউজ করি,
হ্যাঁ, হিট দিয়ে মানে একটা পাইপের অনেক সময় দেখা যাচ্ছে জয়েন্ট দেওয়ার জন্য আমরা যেরকম পিভিসি পাইপ অনেক সময় আমরা কি আগুন ধরাই। এটা আপনি সবসময় আপনি যেন একটা বড় ফ্যাক্টরিতে গেছেন সেগুলো আপনাকে আগুন মানে আগুন বা ফায়ারি আছে আগুন ইউজ করতে পারবেন না। তাহলে কি করতে হবে? আপনাকে অবশ্যই হিট গান ইউজ করতে হবে। হিট গান দিয়ে আপনার হিট দিয়ে আপনার পাইপটা জয়েন্ট দিতে হবে। অনেক সময় জয়েন্ট দেওয়া লাগে। এর জন্য আপনাকে এটা ইউজ করতে হবে। এই তো মোটামুটি অনেকগুলো আছে এগুলো আপনার বাস্তবে দেখাবো। তারপর আপনার মনে করেন আসতে হবে আপনার ম্যাটেরিয়াল চিনতে হবে, পাইপ চিনতে হবে কোন পাইপটা কি। আপনার আমাদের দেশে এখন বহুত রকম পাইপ পাওয়া যায়, পিভিসি পাইপ, ইউপিভিসি পাইপ, সিপিভিসি পাইপ। এগুলো মনে করেন এক একটা গুণ আছে। এগুলোকে আপনাকে বাস্তবে দেখাবো কোনটা কি, কোনটা থিকনেস। আর পাইপটা চিনতে হলে আপনাকে পাইপের কিন্তু অনেক মাপ আছে, যেরকম 3/4, হাফ ইঞ্চি, 1 ইঞ্চি, 2 ইঞ্চি, 3 ইঞ্চি, 4 ইঞ্চি, 10 ইঞ্চি, 12 ইঞ্চি। এক একটা পাইপের এক এক জায়গায় ইউজ আছে। আপনার যেরকম মনে করেন একটা বাথরুম আপনি টয়লেট ফিটিং করতেছেন, এখানে পানির লাইনের জন্য আপনাকে কি পাইপ ইউজ করতে হবে? অনেক সময় অনেক ক্ষেত্রে অনেক ধরনের পাইপ ইউজ করা হয়। অনেক ক্ষেত্রে আমরা 1/2 ইঞ্চি ইউজ করি, 3/4 ইউজ করি। আবার আপনার মেন লাইন নিয়ে আসার জন্য আপনার বিভিন্ন মানে অপর থেকে মনে করেন একটা পানির প্রেশার পাবে কিভাবে? আপনার মনে করেন 10 তলা বিল্ডিং আছে, আপনি তো 10 তলায় মনে করেন 2 ইঞ্চি পাইপ দিলে নিচে 2 ইঞ্চি দিলে তো আপনার হবে না। এই পাইপটা নিয়ন্ত্রণ করার জন্য আপনাকে ওপর থেকে অবশ্যই পাইপের মান কমাইতে কমাইতে আসতে হবে, নাহলে অবশ্য এটা আপনার আপনার পাইপ ফেটে যাবে প্রেশারে। পানির ওপরে একটা প্রেশার মানে ওপর থেকে একটা কোনো জিনিস ফেললে আপনার কি ওর ওয়েটটা বেশি হয়ে যায় না? মানে ওপর থেকে যদি আপনি 100 গ্রাম ফেলেন, নিচে এসে মানে 5 কেজি হয়ে যাবে। তাহলে ওইটার প্রেশার নিয়ন্ত্রণ করার জন্য আপনাকে বিভিন্ন ধাপে ধাপে পাইপ ইউজ করে আসতে হবে। এটাও আপনাদের বাস্তবে দেখাবো। মানে এখানেও তো মূল আলোচনা করতেছে জাস্ট একটা আপনাদের ধারণা দেওয়ার জন্য। হ্যাঁ, কিন্তু আপনাদের বাস্তবে যখন দেখাবো কোনটা কিভাবে ইউজ করতে হয়, আপনাদের হাতে কলমে শেখাবো এটা আর কি। আপনারা প্রজেক্ট ভিজিটে গেলে, সশরীরে গেলে তেমন আপনারা এই জিনিসটা বুঝতে পারবেন কোন জায়গায় কি ইউজ করতে হবে, ফিটিংসগুলো কোথায় কোন জায়গায় লাগাতে হবে। কারণ ফিটিংসের ভিতরে আছে আপনার ফিটিংস কিছু নাম বলি, যেরকম পাইপ ফিটিং করার জন্য জয়েন্ট দেওয়ার জন্য অবশ্যই আপনার সকেট লাগবে। একটাতে একটা সকেট লাগবে, এলবো লাগবে। মনে করেন পাইপটা আপনি ঘোরাবেন, এলবো লাগবে। এলবোতে মনে হয় একদিক থেকে আপনি একদিকে ঘোরাবেন, মানে অ্যাঙ্গেল করবেন, ডিগ্রি করবেন, তেমন কিন্তু আপনাকে এলবো লাগবে। তারপরে আপনার মনে করেন যে আপনি এখন একটা পাইপ থেকে আরেকটা পাইপ সংযোগ দিবেন, তাহলে কি করবেন? সেখানে আপনার টি ইউজ করতে হবে। টি কিন্তু অনেক প্রকার আছে, যারা মেল আছে, প্লেন টি আছে, তারপরে মানে বিভিন্ন রকম টি আছে, কয়েকটা টি আছে। এই টিগুলো আপনাকে সশরীরে আমি দেখাবো যে কোনটা কি টি কোন জায়গায় কি লাগে। একটা যেমন একটা পাইপে আপনার আছে 3/4, একটা আছে আপনার 1 ইঞ্চি। তাহলে এই টি গুলোরও নাম আছে 3/4 বাই 1 ইঞ্চি, এক একটা এক একটা নাম আছে। তারপরে ওয়াইটি আছে, ওয়াইটি ইউজ করে কি মানে একদিক থেকে ওয়াইটি আছে। তারপরে মানে অনেকটি আপনাদেরকে আমি এক একটা করে দেখাবো। আপনারা এখন বললে আপনারা ভুলে যাবেন বা এইভাবে আপনার মাথায় নিতেও পারবেন না। প্র্যাকটিক্যাল যখন এক একটা জিনিস চিনাবো তখন আপনারা অবশ্যই চিনে ফেলবেন। তারপরে মনে হয় টি আছে, তারপর হচ্ছে আপনার মেল সকেট আছে, ফিমেল সকেট আছে, তারপর আপনার হচ্ছে ইউনিয়ন আছে, তারপরে আছে বন্ড ক্যাপ আছে। ক্যাপ ক্যাপ আমরা কেন ইউজ করি? মনে করেন আপনি একটা পাইপ একটা জয়েন্ট দিচ্ছেন, আরেক পাইপ আপনি এখন রাখতে চাচ্ছেন না, আটকাই দিতে চাচ্ছেন, অফ করতে হবে, আমাকে কি করতে হবে? অবশ্যই ক্যাপ ইউজ করতে হবে। ক্যাপে কাটে আমাকে ইউজ করে ওটা দিতে হবে। এগুলো হলো আপনার ফিটিংসের ভিতরে গেল। এবার আপনি মনে করেন বাথরুমের ভিতরে আপনি লাক্সারিয়াস বাথরুম করবেন, এর ভিতরে অনেকগুলো আইটেম আছে, অনেক ক্যাটাগরি আছে, এখানে অনেক কিছু ইউজ করতে হবে আপনাকে। যেরকম আপনার ফার্স্ট অফ অল আপনার টয়লেট ইউজ করতে গেলে কি করতে হবে? অবশ্যই কমোড লাগবে, বা হাই কমোড বা লো কমোড, এটা লাগবে। তারপরে এই কমোডের ভিতরে আবার অনেক প্রকার ভেদ আছে, এগুলো আপনাদের একটা একটা করে দেখাবো। ওয়াল হ্যাঙ্গিং আছে, কমোড আছে, তারপর আছে তারপর আপনার ইয়ে আছে। তারপর বেসিং, বেসিং কিন্তু কয়েক প্রকার আছে, আমাদের দেশেই পাওয়া যায়। তারপর আপনার মনে করেন যে ইস্টার্ন বেসিং আছে, তারপরে আপনার ওয়াল হ্যাঙ্গিং আছে কাউন্টার বেসিং আছে। এক একটা জায়গায় এক একটা ইউজ হয়, একটা প্রকার ভেদে। যেরকম আপনার অনেক বড় টয়লেট, আপনি ওর ভিতরে অনেক কিছু ইউজ করেন। তারপর আপনার লাক্সারিয়াস বাথরুমগুলো কি হয়? বাথটাব ইউজ হয়। বাথটাবটাও দেখতে পারবেন আমার প্রজেক্টে গেলে, অবশ্যই আপনাদের দেখাবো বাথটাব কিভাবে ইউজ করতে হয়, কোন জায়গায় কি ইউজ করতে হয়। তারপরে বাথরুমের ভিতরে আপনার সাজানোর জন্য, আপনার ইউজ করার জন্য কি কি মানে অনেক মালামাল লাগে, অনেক ফিটিংস আছে। যেরকম আপনি মনে করেন টাওয়ার রেল ইউজ করবেন,
তারপর সুপকেস যেটা বলে আমরা সাবানদানি আছে, তারপরে আপনার পুশ শাওয়ার, তারপরে আপনার আছে আছে কল ইউজ করে, কলগুলোর ভিতরে অনেক আছে, ওরা আছে মিক্সার আছে, কনসেল স্টোভ আছে, তারপরে আপনার তারপরে পাইপ ফিটিং আপনার মনে করেন মিক্সার আছে। এগুলো বিভিন্ন রকম জিনিস আছে, মানে একটা বাথরুমের ভিতরে অনেক কিছু পাবেন আপনারা। মানে এগুলো সাইডে না নিয়ে গেলে আপনাদের আসলে ওইভাবে বুঝাইতে পারবো না। একটা সাইড যখন ফিটিং করবো তখন আপনারা একটা জিনিস দেখতে পারবেন যে কিভাবে কি করা হচ্ছে বা কিভাবে কি হচ্ছে এটা বুঝতে পারবেন। তারপর আপনার আছে আছে টাল রিল তো বললামই। তারপর আপনি যখন বেসিং দিবেন ওখানে মিরর লাগবে। তারপর সাবানদানি তো বললামই। তারপরে এর ভিতরে কানেকশন পাইপ আছে, একটা থেকে একটা জয়েন্ট দিবেন যখন পানি যাবেন, কানেকশন পাইপ আছে, অ্যাঙ্গেল স্টপও আছে। তারপর বিপকক যেটা আমরা বাংলায় বলি কল, কিন্তু এটার মূলত নাম হলো বিপকক। এটা বিপকক ভাবে আমরা সব জায়গায় বলবো বিপকক, কিন্তু আমরা কল কল বলি। এই বিপককের ভিতরে অনেক রকম আছে। আপনার ঠান্ডা গরম যেটা মিক্সার যেটা বলি, যে ঠান্ডাও আছে গরমও আছে। তারপর আপনি গিজার ইউজ করতে পারবেন, গিজার আছে, মানে বিভিন্ন রকম আপনার ফিটিংস আছে। আপনি যেভাবে সাজাবেন সেভাবে সাজাইতে পারবেন। এগুলো আমি আপনাদের বাস্তব অভিজ্ঞতায় নিয়ে যাবো যে কীভাবে। তারপর আপনি যেমন পাইপ দিবেন, যে কতটুকু কাটবেন, কতটুকু জয়েন্ট দিবেন, মেজারমেন্ট শিখতে হবে। মেন তো বললামই প্রথমেই যে মেজারমেন্ট করতে হবে। আপনি যখন একটা বাথরুমের ওয়ারিং করবেন তখন অবশ্যই আপনার মেজারমেন্ট করে নিতে হবে যে কতটুকু দিলে কতটুকু যাবে। এগুলোর নির্দিষ্ট হাইট আছে, যে কোন জায়গায় কোন জিনিসটা ইউজ করতে হবে, ফ্লোর থেকে কতটুকু উঠবে বা এগুলো সব বাস্তবে আপনাদের শেখাবো, যে কোনভাবে কি করলে কিভাবে কি হয় এটা অবশ্যই দেখাবো। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনাকে বলতে পারেন যে কিভাবে কি করব বা কোন জিনিসটা কি, এটা অবশ্যই আপনারা প্রশ্ন করতে পারেন। আবার পাইপের ভিতরে বললাম বিভিন্ন প্রকার পাইপ আছে, কোন পাইপ কোথায় লাগাতে হবে, যে কোন পাইপটা কোন জায়গায় ইউজ করলে ভালো হয়। যেমন 3, 4, 1 ইঞ্চি এগুলো তো আমরা ফিটিংস ইউজ করি। যেমন আপনি সোয়ারেজ লাইন, মানে আপনার বাথরুম ইউজ করলেন, সেটার পানিস কি, সেটার সোয়ারেজ বলে, আমরা সোয়ারেজ বলি আর কি। তারপর ওয়েস্টেজ ওয়াটার, মানে আপনি যেটা গোসল করেন বা কিচেনে থালা বাসন করেন, সেটা হলো ওয়েস্টেজ ওয়াটার। এর জন্য এক ধরনের পাইপ আছে, মানে 4 ইঞ্চি ইউজ করে আমরা মেন ফিটিং এ, এটা আউটসাইডের জন্য 4 ইঞ্চি। আপনি আবার আপনার সোয়ারেজ লাইন ইউজ করবেন, ড্রেন লাইন যেটা আমরা বলি, এই ড্রেন লাইনের জন্য আমরা বিভিন্ন পাইপ ইউজ করে থাকি। এটা হলো 8 ইঞ্চি দিতে পারেন, 6 ইঞ্চি, 10 ইঞ্চি, 12 ইঞ্চি, মানে বিভিন্ন আমরা সাইজ অনুযায়ী এটা ইউজ করে থাকি। তাহলে সেগুলো আপনাকে চিনতে হবে যে আমার কত ফ্লোরে কত লোক আছে, সেভাবে আপনাকে ইউজ করতে হবে। এই জন্য বাস্তব অভিজ্ঞতা নিতে হবে আগে, দেখতে হবে যে কিভাবে কি করা যায়, এটা আমার অবশ্যই অভিজ্ঞতা নিতে হবে। তো এখন কারো কোনো প্রশ্ন থাকলে বলতেন, আজ বেশি ক্লাস নেবো না, কারণ বেশি বললে আপনারা আলোচনা হয়ে যাইতে পারেন, কারণ বেশি প্রেশার দিলে আপনারা বুঝবেন না। তারপরেও প্রজেক্টে যাবেন, শিখবেন, তাহলে অল্প কয়েকদিন শিখলে আপনারা শিখতে পারবেন যে কোনটা কিভাবে ইউজ করতে হয়। তারপর বাস্তব আপনাদের কাজ করতে হবে, কাজ করতে করতে আপনাদের অভিজ্ঞতাটা বেশি হবে। মানে একবারে তো আপনারা শিখতে পারবেন না, আস্তে 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 এটা শিখতে পারবেন যে কতটুকু আছে হাইটে পাইপটা দিলে আপনি পানিটা পাবেন ভালো, বা কত আছে ইঞ্চি পাইপ দিলে আপনি পানির প্রেশারটা পাবেন, বা কোন জায়গায় কি পাইপটা ইউজ করবেন, এগুলো সবই আপনাদের জানাবো। অবশ্যই আপনাদের আমরা প্রজেক্টে নিয়ে যাব, ওগুলো বাস্তবে আপনাদের দেখাবো। আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, আজ বেশি দীর্ঘায়িত করবো না ক্লাস। বলতে পারলে আমাকে বলতে পারেন যে আমরা তো কিছু জানি না, আগে শিখে নিই আপনার। হ্যাঁ, ওই জন্যই বলতেছি, হ্যাঁ আমার প্রজেক্টে নিয়ে যাব, প্রজেক্টে গিয়ে আপনাদের এগুলো শেখাবো, বাস্তব শেখাবো। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত ক্লাস শেষ। আসসালামু আলাইকুম।